আপনাকে যদি কামব্যাক করা শিখতে হয় ভাই, তাহলে আপনার ভারতের খেলা দেখতেই হইব। ভারতরে আপনি ঘৃণা করতে পারবেন, ভারতরে আপনি হিংসা করতে পারবেন, ভারতরে আপনি দেখতে না পারেন, কিন্তু ভারতরে আপনি অবজ্ঞা করতে পারতেন না ভাইয়া। ভারতের ক্রিকেট টিমটা এমন একটা ক্রিকেট টিম, যেই ক্রিকেট টিমের খেলা আপনারা দেখতে আপনি বাধ্য করবো ভারত। অটোমেটিক বাধ্য হয়ে যাবেন আপনি যে না, এর খেলা আমার দেখতে হইব, এটার রেজাল্ট কী হয় আমার সেটা জানতে হইব। ভারতের সাথে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটা সলের ভাইয়া, প্রথম ইনিংসে ভারত ব্যাটিং করতে নামে 150 রানের ভিতরে ফুল প্যাকেট হয়ে গেছিল। তখন আমরা মনে করছিলাম যে ভারতের জন্য এটা লজ্জার ছিল, কারণ ভারত এর আগে ঘরের মাঠে কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছিল। তারপরে অস্ট্রেলিয়া গেল, অস্ট্রেলিয়ার সাথে যখন খেলা শুরু হইলো, প্রথম ইনিংসে 150 রানে প্যাকেট হয়ে যাওয়ার পরে ভারতে অস্ট্রেলিয়ার 160 রানে প্যাকেট করে দিছে। অর্থাৎ 160 রানে প্যাকেট করে দিয়ে ভারত আগায় ছিল। এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারতের এই যে জেসওয়ালের আর বিরাট কোহলির যে ব্যাটিং তাণ্ডব যেটারে বলে, 161 রান করছে জেসওয়ালে, আর বিরাট কোহলি একদম বরাবর 100। এই দুজনের রানে মানে যোগ করে তারা মোটামুটি রান করে ফেলছিল 487 রান। 487 রান করার পরে ওরা বলছে যে না ঠিক আছে, আর বাবুরে ব্যাটিং ট্যাটিং করানো লাগতো না, তোরা এবারে ব্যাটিং করে জিত, তাইলে জিত, আন্ডার ব্যাটিং করতেন না। অস্ট্রেলিয়ার যখন ব্যাটিং করতে না মাইল ভাই, 23 রানে যদি এগুলোটা আবার 4 উইকেট চাই গই। অস্ট্রেলিয়ার 2 ওপেনারে মিলে রান করছে 4 রান, প্যাট কামিংসে করছে 2 রান, তারপর হচ্ছে ওই যে কি আছে না, আর কি ল্যাম্বার চেঞ্জ না কি জানি, মানে টুর্নামেন্টের নাম, এত নামও বলে গেছি কই, হাতে করছে 1 রান না 2 রান বলে খালি। এই যে ভারতের এই যে মানে কামব্যাক করা, এই যে ভারতের খেলায় ফিরে আসা পুরা দমে, এরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আবার কামব্যাক করি, আবার জোরালো শক্তি মাঠে ফিরে আসা, প্রতিপক্ষরে ঘায়েল করে দেওয়া, এগুলো ভাইয়া আপনার ভারতের থেকে শিখতে হবে ভাইয়া। আমরা বাংলাদেশটা হলে যতই নাচানাচি করি, যত কিছুই করি, আমাদের জেসওয়ালের মতো আমাদের ব্যাটসম্যান আরও আগামী 50 বছর তো দূরে থাক, 70 বছরও তৈরি হইতো না। বিরাট কোহলি আর একটা জীবনে বাংলাদেশে তৈরি হবে কিনা আমি আমার ধারণা নাই। আমার পরে হয়তো বা 2-3 প্রজন্ম চলে যেতে পারে, এটা আমি অকপটে স্বীকার করতে বাধ্য ভাইয়া। হ্যাঁ, আমাদের যে সাকিব আল হাসান ছিল, আমরা তাকে এরকম করে মারি মারি অনেক আগে উপরে পাঠিয়ে দিছি, বাদ শেষ, তার কথা আর বলি লাভ নাই। হাতে খারাপ, হাতের কথা তো বলাই যাবে না, বাদ। যদিও সে টি10 অনেক ভালো ভালো করতেছে, কিন্তু তার কথা বলা যাবে না, কারণ এতে কলঙ্ক, দেশের কলঙ্ক, হাতের খেলালই কথাবার্তা কন যাইতো না। আচ্ছা যাক, এই হইলো মোটামুটি ভারত। এই যে সকালবেলা যে নিউজটা দেখলাম, দেখি মানে মানে অবাক লাগতেছে। ওরা এখন খেলতেছে অলরেডি মনে হয় প্রায় আরও 497 রান, নাইলে 501-2 রানের মতো লাগে অস্ট্রেলিয়া ম্যাচ জিততে হইলে। হ্যাঁ, টেস্ট ম্যাচটা জিততে হইলে আরও এরকম প্রায় 500 রানের কাছাকাছি রান লাগে। অলরেডি হাতে উইকেট আছে, আর মনে হয় 5টা না 6টা উইকেট আছে। কথা কইতে কইতে যদি আরেকটা ফরি যায়, তাইলে আর এখানে আমার কিছু করার নাই। আর আমাদের বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ 400-450 রানের মতো করছে, আর বাংলাদেশ 9 উইকেটে রান করছে 269, বুঝছো নি? এখন 69 পজিশনে আছে বাংলাদেশ। মোটামুটি পজিশন শেষ হওয়ার পর আজকে যদি ব্যাটিং করতে নামে, সর্বোচ্চ 10-15 রান করবো, কারণ মাঠের ভিতরে দেখলাম যে গতকালকে রাতে শরীফুল আছে আর তাসকিন আছে। এর ভিতরে দেখলাম যে তাসকিনের লগে জোসিফার প্রচুর মারামারি চলের। হ্যাঁ, জোসিফা হেমুতুন গাইলার, তাসকিন হেমুতুন ভাই গাইলার। মোটামুটি তাসকিনের মাথা প্রচণ্ড 100-100। হ্যাঁ, প্রতি বলে দেখে যে ছক্কা মারা ট্রাই করে, জোসিফার মারা ট্রাই করে। হ্যাঁ, টেস্ট খেলতে নামছে, বলার কথা উনি, বলারের স্লেজিং উনি, হাতের মাথা গরম হয়ে গেছে ভাই। এই হইলো যে অবস্থা। আর জোসিফারও দেখলাম যে মোটামুটি উগ্র টাইপের, কথাবার্তার ডিজাইন সুন্দর না, হুদায় দেখলাম যে এতে খেপাইলো। আচ্ছা যাক, দেশের যতই হোক, দেশের খেলা তো হালাই তো আর দিতাইতার না। আমরা মোটামুটি ভাইয়া রীতিমতো শেষরা যত কিছুই কই, দিন শেষে বাংলাদেশের খেলা দেখতে হবে। তবে হ্যাঁ, এই বাংলাদেশের খেলার ফাঁকে এই যে ভারতের খেলাগুলা, অস্ট্রেলিয়ার খেলাগুলো, রিসেন্টলি অস্ট্রেলিয়া হয়তো বা খারাপ সময় যাইতেছে, ওইটার কথা বলিলাম নাই। ভারতের খেলা, অস্ট্রেলিয়ার খেলা, এই খেলাগুলো দেখে আসলে মূলত আমরা উৎসাহ পাই, আনন্দ পাই আসলে। নাহলে সকাল সকাল ভারতের হলে ভিডিও করার কোনো দরকারও ছিল না, কোনো কিছু করারও ছিল না। এই যে ভারতের সাথে অস্ট্রেলিয়া ম্যাচ আছে, 150 রানে প্যাকেট, 160 রানে প্যাকেট, এরপরে এত লম্বা একটা ইনিংস খেলি ফেলা, এরপর অস্ট্রেলিয়ারে আবার 27 রানে 4 উইকেট ফালাই দেওয়া, 23 রানে 4 উইকেট ফালাই দেওয়া, এটা হলে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানান। আর এই ম্যাচে কি ভারত জিততে পারবো কি না কমেন্ট বক্সে জানান। বাকিটা খেলার পরে কত হইব। হ্যাঁ, ভালো থাকেন। তবে সকাল সকাল ভারতের এরকম একটা দুর্দান্ত কামব্যাক, এই যে বুমরার বোলিং, বুমরার আর সিরাজের কাছে মোটামুটি অস্ট্রেলিয়া পরাজিত। 4 উইকেটের ভিতরে 2 উইকেট পাইছে সিরাজে, দেখলাম 2 উইকেট পাইলো বুমরায়। এই হইলো অবস্থা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। পরবর্তীতে কত হইব। আর যারা যারা আমার ভিডিও দেখেন, একটু কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন। পেজের রিস্তেজ অনেক কমে গেছে তো, মারামুরা খাই 2-3 বার, মোটামুটি অনেক ডাউন হয়ে গেছে। একটা দুটা কমেন্ট করিয়েন, ভালো লাগবে। ভালো থাকেন।